কই তোরা কই সব জিনিসপত্র লয় বাইর তোরা কই জিনিস তোরাই রাখ কই তোরা তো আমি আয় বসি দোকানে ওই কি হলো রে? এই আমার চা তুই নিলি কে? লে আছে তোর চা মুন্ড চা লে আছে পাবেল চা দিয়ে কইতাছি চা সহ তোরে কিন্তু বোম মেরে উড়াই দম একদম। তুই আমার বোমটা উড়াই দিবি জীবনে বোম দেখছস তুই হ্যাঁ বোম খাওয়াই দিবি একদম তোরে চিনি কম হয়েছে কে বোম দেখতে চাস না? মইনটা ভালো হইব না হারাই যাবি কিন্তু খারাপ আছিস কামাল দে দেখ কে হারাই যায়। কিরে কুত্তা তুই এই কুত্তা লেজ ঘুরে ভাগছস কে আয় জল চালাম কিন্তু মইনটা একদম তোরে ওরে বাবা রে বাবা চোখ বলে জলছাই দিব ভয় পায় গেছি গা। তোর লিভার মাইটটা এগুলা কাইটা কুচি কুচি করে গরুর বট বানায়া এগুলা কারণ বাজার নিয়ে বেচুম। বেচবি কে বুনা করে খা তো পরিবার লয়া কোবাই এমন ভাগা লাগামু কে ভাগে পাইব না মইনটা চোখ সামলা কথা কইস তোর চোখ সামলা রাখিস চোখ দুটা খুইলা পাবেল খেলমু কিন্তু মারবেল। এই দে দে বোমার বোমার দে মার 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 আয় 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 কিরে ডরস কেন? তুই তার রিসুস কে তুই বোম মারস না কে দুইটা বোম আছে এখন মারলে তো শেষ হয়ে যাবে আর একটা আছে তাহলে ফাপরে মার তাহলে পাঁচটা এক লগে মারি না সিঙ্গেল মার ধারাবাহিক মারিস না ওরে আমার পারমাণবিক বোমা রে ওই বাট্টা আমরা বোমের দিক থেকে রাশিয়া মুত্তা দিলে যাবি ভাসিয়া। তোর কথা মিলা দিলাম হাসিয়া হা হা ওই তুই যদি রাশিয়া হস তাহলে আমরা ইউক্রেন। হা। হেট। ভালো একটা দেশের নাম করে বলি না ভাই মাল আছে মাত্র তিনটা ইউক্রেন না তো কি আরে ওরা কি জানে নাকি আওয়াজ দে আওয়াজ দে। কি অবস্থা গো ব্রেন ব্রেন না ময়লা ড্রেন আখথু গন্ধ যা ও মারলাম মারলাম দে দে আরে ভাই, আচ্ছা, একটা মারি দি মারি দি। মেরে দে, মেরে দে, মেরে দে। ওই পাবে এই ঘটনা কি স্যার ওই 22 তারিখে আমার খালাতো বোনের বিয়ে পোলাপানে অনেক পটকা নিয়ে আসছে তাই আমি চিন্তা করলাম যে একটু টেস্ট করে দেখি পটকাগুলো কি ড্যাম নাকি ফাটবো পরে দেখি বাহ মাশাআল্লাহ খুব ফাটছে আওয়াজ হচ্ছে একদম বোমের মতো। কোনটা পটকা আর কোনটা বোম আমার শিখাস তাই না? এই তোর হাতে যে দাও দেখলাম দা ও রাসেল ভাইয়া আমি তো রান্না করেছিলাম ওই বিয়ের প্রোগ্রামের জন্য আমি পেঁয়াজ মরিচ আদাগুলা কোটাকুটি করতেছিলাম হঠাৎ করে দেখলাম পটকার আওয়াজ আমি ভয়ে দৌড়ে যাই তখন আমি খেয়াল করি হাতের মধ্যে যে দাঁত মানে বটি ছিল বটি বটি এই তোর বাড়ি কই? ভাই আমার বাসা হচ্ছে ওই গার্লস স্কুলের পাশেই দেখবেন একটা তেঁতুল গাছ দিয়ে সোজা যে রোডটা গেছে একটু সামনে গেলে একটা আলগা ম্যানহলের ঠিক দুইটা বাসা পরেই মান্দার গাছ তলা আছে মানে গাছ ওইটাই আমাদের বাসা। এই তোর বাড়ি কই? স্যার আমাদের বাড়ি তো একসাথে আমরা তো খুব ক্লোজ ফ্রেন্ড একদম ভাইয়ের মতো। আমি ওই বাড়িতেই পেঁয়াজ মরিচ কাটতেছিলাম। ঠিক আছে তোদের বিষয়টা আমি দেখতেছি। এই হালার পোহালা তোর ম্যানহোলের পাশে তোর বাড়ি আলগা ম্যানহোলের পাশে আল্লাহর কসম আমি যদি থানার ভিতরে না থাকতাম বাইরে থাকলে তোর বাইন দেয় ম্যানহোলের মধ্যে ফালাই দিতাম একদম বুড়িগঙ্গায় চালান করে দিতাম বাচ্চা থাকলে সারা জীবন ভিক্ষা করে খাইতি 50% আমার 50% তোর। নানার ঘরে তো তোর নানার ঘরে তো একজন হয়েছে তোর মায় তোর খালা পানি করতে হ্যাঁ তোর খালতো মানে হাঙ্গা করতে এসে আর তুই কি পাটা পোতা লয়ে থাকোস রান্না করে থাকোস রান্না বান্না করোস আর পেঁয়াজ মরিস না তোকে ভাবতেছিলাম তোকে কাটমো ছুর মোটে মাথায় রাখিস বাইরে রাখিস। যা সর ভাই
কারণ আমার আব্বা যদি জানে আমি গারদের মধ্যে, আপনি জানেন আমার কাইটটা টুকরা টুকরা করে ফেলাইব। আপনি কিল্লিকে একটা কাপ চা লিয়ে এমন ঝামেলাটা করলেন। এবার বুঝছস কত বড় ছোট লোক তোরা, এক কাপ চায়ের লেগা তোরা গ্যাঞ্জামটা করলি আমগুলো। তোর মতো ছোচা, কত টাকা পয়সা নাই, খয়রাতি ফকির দি ছোট লোক, নিজে চা কিনা খাইতে পারছ না। আমি চা কিনতেছিলাম, ওই জায়গা থেকে থাপা দেয় তোমার চা নিতে হইব। বোম দেখতে চাইছিস না? দেখছস বোম? তোরা বহুত কিছু দেখাম, তুই দেখবি। তুই সর্বাধিক চা, তোর চেহারা দেখবার ইচ্ছা করতেছে। ফট ওরে বুঝা, ওরে বুঝা। ভাই দেখেন উল্টা পাল্টা কথা বলবেন না কিন্তু আপনাদের লেগে এই গ্যাঞ্জাম তো শুরু হয়েছে, আবার থানা পর্যন্ত এসে ভিতরে শুরু করে দিচ্ছে নাং লাগবে। ছট যা, তোর চেহারা দেখবার ইচ্ছা করে না। সর। আপনারা দেখুন অন্ধ অন্ধ আঙ্গুল দিয়ে বার করে রাখ। আল্লাহ শালা কি খারাপের খারাপ, কি মিশা কথাটা বানায় এখন। আরে বাট পার বাট। আইতাছে। দোস্ত স্যার, জানতাম যে আমাদের ছাইরা দিবেন। আমরা দুই বন্ধু। সরি। ডিউটি অফিসার, এদেরকে একটা মুসলিকা নিয়ে দুই পক্ষকে ছেড়ে দেন। অফিসার, জি বলেন। একটা অভিযোগ ছিল আমার মোবাইলটা আমার বাসা থেকে চুরি হয়ে গেছে। কিভাবে? আমার বাসা থেকেই, আমার জানালার পাশেই ছিল, কিন্তু এখন আর ফোন। এই ব্লকের 25 নম্বর বাসা। ও আচ্ছা, ডিউটি অফিসার অন্য একটা অভিযোগ লিখে ব্যবস্থা নেন। জি ঠিক আছে, বসেন। এক্সকিউজ মি, আপনার মোবাইল চুরি হয়ে গেছে? কেন, আপনি কি মোবাইল চোর? একদম ঠিক ধরছেন, আপনি তো পাক্কা জহুরি। অয় চোর, ওর বাপে চোর, ওর 14 গোষ্ঠী চোর। আপনি আমাকে বলেন আপনার মোবাইলটা কেমন ছিল, ইএমআই নাম্বার, আইএমআই নাম্বার যা খুশি চেঞ্জ করবো, ওটা আমি উদ্ধার করে নিয়ে আসবো। আপনারা কোন মামলায় আসছেন? না, ও ঠিক বলছে, ওর সাথে চোরদের ভালো সম্পর্ক। ওর বাপ 14 গোষ্ঠী চোরাই মাল কিনে আর বেচে। তোর চেহারা দেখছো, দেখতে তো মনে হয় যে তুই এটা। আপনারা যে মামলা আসছেন আগে সেটা সলভ করেন, আমারটা আপনাদের দেখতে হবে না, ঠিক আছে? না, আমি সাব্বির ভাইকে বলে দিছি একটু। আপনি ভালো আছেন? আপনি থানার উনি না? মন্টু আমার নাম। এই এলাকার সবাই এক নামে চিনে। এলাকাতে বের হলে চারপাশে যত ওয়াল দেখবেন সব জায়গায় আমার পোস্টার, মন্টু ভাইয়ের সালাম নেন। পলিটিক্স করি তো, থানায় মাঝে মাঝে যাইতে হয়। তা এখানে কেন, কোন ব্যাপারে? আপনি বললেন না আপনার মোবাইল চুরি হয়েছে, আমি বলছিলাম তো আপনার মোবাইল আমি এনে দেবো। এই যে আপনার মোবাইল চোরের কাছ থেকে নিয়ে আসছি, দেখেন মোবাইল ঠিক আছে কিনা। এটা আমার ফোন না, আমারটা আইফোন ছিল। আর আইফোন আর মাইফোন এটা কি চোরে বুঝে? চোরে নিয়ে তো ছাল বাকলা যা আছে সব উড়াই ফেলছে। মেশিন পত্র ক্যামেরা সব ঠিক আছে, দেখেন। কত বড় সাহস তোর! মানুষ ছেড়ে চুরি করবি না, চোর কোথাকার। হ্যাঁ, এই যে আমি বলেছিলাম না ব্যবস্থা করে দিব। আমি ফোনও নিয়ে আসছি, সাথে চোরও নিয়ে আসছি। সরি বল। কি রে, তুই না জুতো চোর? মসজিদের জুতো চুরি করস, তুই মোবাইল চুরি শুরু করছস? ভাই আমার জোর করে মোবাইল চোর সাজাই নিয়ে আইছে। দেখছেন, হয়ে গেল কাম। এক চোর আরেক চোরে নিয়ে আসছে, চোরে চোরে মারতো তো ভাই। এখন আপনি তো বিপদে পড়ে গেলেন, চোর তো বাড়ি চিনে গেল। এই ছিনতাইকারী, চুপ! বাড়তি করে কথা বলবি না। না বাবু, আপনি বাসা থেকে বের হন, বের হয়ে সবাইকে জিজ্ঞেস করেন যে পাবেলকে। দেখবেন সবাই শুধু সম্মানের সাথে কথা বলতেছে আমার সাথে। আর ছোটরা তো ভাইয়া বলতে বলতে সাপ কামড় দিলে তো ফ্যানে তুলে না, চোর ভাইয়া বলতে বলতে তুলে। ওরে বাপ রে বাপ, মনে হয় যে প্রত্যেকদিন 700 সালাম পাস আর উত্তর দিতে দিতে টায়ার্ড হয়ে গেছিস না? রুমকির বাপের মেশিন ঠেকায় যাই লাভ ইউ কইছিলি, রুমকির বাপে যে বন মারছিল একটা, তুই যে প্যান নষ্ট করে ফেলাইছিস, কই দেবো? আপনাদের ঝগড়াঝাটি প্লিজ আমার বাসার বাইরে গিয়ে করেন, বের হন। ভিতরে গিয়ে কথা বলি। না, বলছিলাম যে এত কষ্ট করলাম, ট্রাই করলাম আপনার ফোনটার জন্য। আপনার ফোন নাও হতে পারে, এটা তো হেডেক না। হেডেক হচ্ছে যে এক কাপ চা অফার তো করতে পারতেন। গ্যাসও নাই, চিনিও নাই, অন্যদিকে দেখেন। সোসার বাচ্চা, সোসার জীবনে চা খাস নাই, এর বাসায় যায় খাইতে হইব। অপমানটা কেমনে করছে দেখছস? মনে হয় যে ভিক্ষুক খেলাইতেছে। অন্যদিকে দেখেন। তোরও কইছে, যা যা। কি চালাক দেখছস, মোবাইল কিন্তু দুইটা নিয়ে গেছে। মোবাইল ওই বেটা, মোবাইল তো আমি কিনছিলাম 1050 টাকা দিয়ে, কেমনি কি করবো?
বিজি কেন এত রাত্রিবেলা? বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে। এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত। হয় নাই চা? ওই দুটা চা দিয়েন। হানি, কালকে সারা রাত ঘুমাইতেই নাই রে ভাইয়া, দুটা চোখের পাতা আমি একই করতে পারি নাই। কে ভাই মশা কামড়াইছে? আরে মশা না, বৃষ্টি আইছিল। বৃষ্টি হয়েছে মানে? আকাশ দেখলাম ক্লিয়ার, বৃষ্টি কোন পাইল? ফোনে আইছিল, আমার লগে সারা রাত ফোনে কথা কইছে। আমি কই বাবা রাখো, কয় না আর 5 মিনিট। 5 মিনিট কথা কই, আমি এবার রাখো, ঘুমাও, রেস্ট নাও, তাহলে শরীর খারাপ করবে। কয় না প্লিজ শোনা, আর 2 মিনিট। এই 5 মিনিট 2 মিনিট করতে করতে কখন যে সকাল 7টা বাজছে আমি টেরই পাই নাই। শরীরটা মশাই যাচ্ছে আমার। হালাই কি সত্যি কইতেছে নাকি? আসলেই তো বৃষ্টির মোবাইল ব্যস্ত ছিল, কতবার ট্রাই করলাম পাইলাম না। না, ওর কাছে কোনোভাবেই ধরা খাওয়া চলবে না। চাপাবাজ দেখছো জানোয়ার? দেখ আমাকে পিস দিয়া চাপাবাজ ঘুরতেছে, দেখ গেল। চাপাবাজ মাপার যদি বাটখারা থাকতো না, পাল্লা টাল্লা মনে করে এক সাইডে কাইতে যেত। চালার আমি সারা রাত বৃষ্টিতে ভিজলাম, আর কই ও ছাতা লেগে আসলে আমি বুঝলামই না। ভাই বৃষ্টি ছাতা আমি তো কিছু বুঝতেছি না। বুঝোস নাই, সারা রাত বৃষ্টির লগে তো কথা বললাম আমি যতই ফোন রাখতে চাই হয়তো রাখবোই না। 7টা বাজে ঘুমাইছি, আর ওই কি করছে আল্লাহ জানে। এর লিগেই তো আপনারা ফোন দেওয়া হয় না, খালি ব্যস্ত থাকছে। আসলে কি হালায় মাঝখান দিয়ে গেম খেলে দিল? না, যত যাই হোক ওর কাছে হারুন যাব না। আছে রে, অনেকের জলে গ্যাস্ট্রিক ছাড়াও হুদাই গলা বুক জলে, আটকা কয়া দেয় কিছু কথা। ভাই ওরে বিশ্বাস করুন দেব না, ওর কারো মিশা উগুরো মিশা। ঠিক আছে। তুই দেওস না, আমি যে রাত জাগছি বোঝা যায়, চেহারা দেখলে চোর নিচে কালো দাগ পড়ছে, কি লেগা কথা কইতে কইতে রাত জাগছি। তা আপনার চেহারাতে এমন সবসময় মনে হয় যে কেন জানি রাত জেগে রয়েছে। চেহারা দেখলে মনে হয় কি জানোস, নেশা মেশা করে। আর আমি তো মাঝে মধ্যে ঘুমাই, 2-4 ঘন্টা তো ঘুম হয়, কিন্তু কালকে ঘুমাইতেই দেয় নাই আমারে। ও শুধু বলে একটু কথা বলো, একটু কথা বলো, একটু কথা বলো। আরে প্রেম জানোয়ার শোন, চাপাবাজ না তো কত কিছুই কয়। শোন, এইসব চাপা চাপা শোনার টাইম নাই, তুই 4 বিলটা দিয়ে আইস, আমি যাই, ওটা ডেটিং আছে। 10 না আজকে সাজা বুঝা বাইরে হইছি। আনে বিলটা দিস। আমি আপনি এখানে কি করতেছেন? চোরের মতো উকি ঝুঁকি দিচ্ছেন কেন ভিতরে? আরে ভয় পেয়ে গেছি, আমার দেখতে কি চোরের মতো লাগে? তো আপনি চোরের মতো উকি ঝুঁকি দিতেছেন কেন বাসার মধ্যে? আর আপনি এরকম কেচি গেট খোলা রাখছেন কেন? তারা ছাড়া যে কোনো সময় চোর ঢুকবে। এটা ঠিক বলছেন, আমি প্রত্যেকবার এটা করি। আমি আসছি এখন লাগাইতেছেন, একটু কথাবার্তা বলি। বলেন। কেমন আছেন? জি ভালো আছি। শোনেন, এলাকায় কিন্তু অনেক চোর ঘুরঘুর করতেছে, সাবধানে থাকবেন। আর মোবাইল কখনো জানালার পাশে রাখবেন না। জি, পরামর্শের জন্য ধন্যবাদ। বাসায় গ্যাস আছে নাকি সিলিন্ডার নিয়ে আসবো? না না, গ্যাস তো আছে। কেন? তাহলে তো চা পাতা চিনি থাকার কথা, নাকি চিনি চা পাতা নিয়ে আসবো? কেন, চা খাবেন? না, খাওয়াইলে খাইতাম আর কি। চা পাতা সব কিছুই তো আছে, কিন্তু চিনি নাই। ডায়াবেটিসের রোগী তো, চিনি আমরা খাই না। চিনি ছাড়া খাবেন? কোনো সমস্যা নাই, বৃষ্টির হাতের চা এমনি মিষ্টি লাগবে। তো চা কি বাইরে খাবেন না ভিতরে খাবেন? আসুন। আচ্ছা, ওই বাসায় কে কে আছে? মা আছে, অসুস্থ। তাহলে আসলে ভিতরে না যাই, ডিস্টার্ব না করি, অসুস্থ মানুষ। যে কথা বলতে আসছি,
ওই যে একটা ছেলে আছে না, খুব বাজে চেহারা, চেহারা দেখলে মনে হয় যে নেশা করে, নাহলে পকেট মার, চোর টোর মনে হয়। পাবেল, ও হ্যাঁ হ্যাঁ, ওর সাথে তো আপনার কথাবার্তা হয় মনে হয়, তো ওর সাথে বেশি কথাবার্তা বললেন না, এলাকার মানুষ কিন্তু খারাপ বলবে। আমি ওর সাথে কথা বলে আপনার কি বললাম? আমি তো ওর সাথে কথাবার্তা বলি না। ফোনে? আরে না, মাথা খারাপ, একদমই না। ফোনেও কথা হয়নি আপনার সাথে? না, আমি তো সেটাই বলি, আপনার মতো একটা মেয়ে কেন ওর মতো একটা নেশাখোরের সাথে কথা বলবে? ও কি করছে জানেন? ও পুরা এলাকাতে ঢোল পিটাইতেছে যে আপনার সাথে নাকি রাত্রে সে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে, আপনি নাকি ফোনই রাখতে চান না। ও বারবার বলে যে আমার ঘুম আসতেছে, কিন্তু আপনি বলেন যে আমি কথা বলবো। ট্রু এটা? একদম মিথ্যা কথা, এরকম একদমই বিশ্বাস করবে না। ওর সাথে আমি কেন কথা বলতে যাবো? একদমই জানাচ্ছি। মেজাজটা কেমন খারাপ লাগে চিন্তা করেন। এখন গিয়ে এই লাঠিটা দিয়ে মনে করেন ইচ্ছা মতো অনেক পিড়ে ওর মানে মাজার হাড্ডি মাড্ডি ভাঙ্গে ফেলে আমি। থাক, আমার জন্য গ্যাঞ্জাম করার দরকার নেই। বাদ দেন। আপনি বলতেছেন ওর লাকটা অনেক ভালো, বাইচে গেল, তাহলে আজকে পিঠে আর কোমর হাড্ডি ভেঙে বলা একদম ভালো লাগলো শুই না। আচ্ছা তাহলে যাই, আজকে চা না খেয়ে আরেকদিন এসে খাবো। ঠিক আছে, কিন্তু এর পরের বার আসলে মুখ চোরের মতো কিছু কি দিয়ে না, কোন দিন জানি বাড়ি টাড়ি দিয়ে বসে। আর আমি তো দেখতেছিলাম যে চোরটা কোন দিক দিয়ে ঢুকছে, আপনার মোবাইলটা নিচ্ছে, আবার কোন দিক দিয়ে বের হইছে। সাবধানে, কেচি গেট তালা লাগা রাখেন। এখনই দিতেছি। লাগেন। জি, আপনার কিন্তু সুন্দর লাগতেছে। ধন্যবাদ। হলার মনটা, তুই আমার লয় খেলতেছস না, তোর খেলা আমি ছুড়াইতেছি, রাখ। কি রে ভাই, ব্যস্ত আর ব্যস্ত, ঘটনা কি? পাবেল যেটা কইলো সেটা কি ঠিক নাকি? 2 নম্বরই আছে তো মনে হয়। আয় হায়, কত ব্যস্ত? আয় হায় হায় হায়, পাবেলের বাচ্চা তো ঝামেলা করে ফেলাইছে। হ্যালো, হ্যালো, কেমন আছেন? জি ভালো। কে? আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে অনেক দিন ধরে চিনি। আপনি যখন এলাকাতে বাইক নিয়ে চলেন আমার বুকের ভেতরটা উতাল পাতাল করে। আপনি এত স্মার্ট, এত কিউট। আল্লাহ না, কি বলেন আপনি, বাড়িয়ে বলছেন আপনি। হ্যাঁ সত্যি বলছি। না, আপনি আসলে বাড়িয়ে বলছেন, আমি এতটা না যতটা বলছেন আপনি। মন্দার গাছের নিচে আলগা ম্যান হলের কাছে। আচ্ছা, আপনার নামটা জানা হলো না। হ্যাঁ বাবু, তুমি অনেক সুইট, তোমার সাথে একদিন ডেট করতে হবে। হ্যালো, হ্যালো, কি খবর? ভালো না, মনটা অনেক খারাপ আমার। ভাবলাম কি করা যায়, আপনাকে একটা ফোন করি। আপনি কি ব্যস্ত? না 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 না, কোনো সমস্যা নেই, যখনই আপনার মন খারাপ থাকবে আপনি আমার ফোন দিবেন। এই কথা বলো না কেন, চুপ হয়ে যাও কেন? তুমি যদি চুপ হও না, আমার শ্বাস প্রশ্বাস চুপ হয়ে যায়, আমি না দম নিতে পারি না। বাবু আমি টয়লেটে আসছি তো, একটু সমস্যা হয়েছে, অনেক সময় লাগছে। মানে এই
ফোনের মধ্যে কি টাইপের কথাবার্তা এগুলো অ্যাভয়েড করো। তোমার তোমার কণ্ঠের সাথে না এইসব কথা তো আর যায় না। তোমার কণ্ঠ যেরকম সুইট সুইট করে কথা বলো প্লিজ। হ্যাঁ, এইসব মানে এই বলো না প্লিজ। আচ্ছা কি হলো, আপনার কোনো সমস্যা? না মানে ওই যে মোবাইলের চার্জ ছিল না, তো চার্জটা লাগাইলাম, তো কখনো আবার চার্জ শেষ হয়ে যায়, এই মুহূর্তটা আমি মিস করতে চাই না। বাবু, তোমার যেই যে প্রবলেমটা, এর প্রবলেমটা, ওইটা তুমি খাবা, মানে শশা খাবা, তাহলে হবে কি কটা দিয়ে কাটাকাটি হলে তুমি জিনিসটা নর্মাল হয়ে যাবে। এত প্যান প্যান করছ কেন? তুই খা শ। বাবু, তোমার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, ঝামেলা হচ্ছে? ওই যে আমার ছোট ভাই, যখন কারোর সাথে কথা বলতে চাই না, অনেক দুষ্টুমি করে। ও, শালাটা দুষ্ট, মানে সরি ভাইয়াটা দুষ্ট না? অনেক দুষ্টু। বাবু তোমার সাথে একটু পরে কথা বলি, বাই, লাভ ইউ। শুনো, হ্যালো, তুমি ওয়াশরুমে আছে, একটু ভিডিও কল দাও। শুনো, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা কি হলো আপনার, বলেন তো, আপনি এইভাবে কথা বললেন কেন? আর বলেন না, ওই যে মেয়ে কণ্ঠ শুনছেন না, আমার ছোট বোন মানে দুষ্টামি করে, ওর জন্য শান্তি মতো কারোর সাথে মোবাইলে কথাই বলতে পারি না। আর অনেকের সাথে কথা বলেন বুঝি? আরে না, কি বলেন, আমি মোবাইলে টাকা বলে তো টাকাই শেষ হয় না। আজকে প্রথম আপনার সাথে কথা বলতেছি।